হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে। তো দেখতে পাচ্ছ সবার ফার্স্টে নিয়ে নিয়েছি হচ্ছে কলার থোড়। তো তোমরা কে কী নামে জানো তোমরা কমেন্ট করে জানিও। তো আমরা তো থোড়ই বলি। তো ভিডিওটা দেখতে থাকো। সবার ফার্স্টে আমি থোড়টাকে ভালো করে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে এবার আমি কেটে নেব। তো কিভাবে কাটছি তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবে গোল গোল করে কেটে নেব পুরোটা। যে কেটে নিয়েছি, কাটা হয়ে গেছে। এবার আমি এই থোড়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিলে কি হয়, লবণটা দিয়ে ভালো করে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে একটু ভালো করে চটকিয়ে নিলে তাহলে জলটা বেরিয়ে যায়। জলটা বেরিয়ে গেলে তাহলে ভালো লাগে খেতে। তো যাই হোক, ওদিকে আমি চটকে ধুয়ে নিয়েছিলাম ভালো করে। আর একটা বড় সাইজের আলু দিয়েছিলাম। তো দিয়ে এবার সমস্ত মশলাটা দিয়ে আমি কষিয়ে নেব। তো মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা তেলের উপরে দিয়ে, তারপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু কালারের জন্য গুঁড়ো লঙ্কা। তো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব এবার। তো ভালো করে কষানো হয়ে গেছে। আর ওদিকে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছ ভালো করে কষিয়ে নিচ্ছি। তো গাইস দেখতেই পাচ্ছ কি দারুণ কালারটা এসছে। এভাবেই কষাতে হবে। তো তোমরা একদিন ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আমার তো খুব দারুণ লেগেছিলো। তো তোমরা একদিন ট্রাই করে দেখতে পারবে। তো এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আর এই যে দেখতে পাচ্ছ যে জলটা, ওই জলটা ওই থোড় থেকে বেরিয়েছে। তো ওইটাও আমি ভালো করে কষিয়ে নেব। নেওয়ার পরে আমি অল্প একটু জল দিয়ে দেব। এটা ভালো করে কষাতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। তো ভালো করে কষানো হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ। কষিয়ে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দিয়ে দিলাম এই জন্যই যাতে ভালো করে আলুটা আর থোড়টা সিদ্ধ হয়ে যায়। তো সিদ্ধর জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এবার আমি নামিয়ে নেব। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করে দিও। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো এভাবেই তোমরা সাপোর্ট করতে থাকো। তো সবাই ভালো থাকবে, টাটা।